وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأنفقوا في سبيل الله আল্লাহ বলতেছেন আল্লাহর পথে তোমরা সম্পদ ব্যয় করো। কিসের কথা বলেন? আল্লাহর পথে। মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু সাবমিয়াতি দাইফিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর পথে কোনো অর্থ ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার জন্য 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, সম্পদ ব্যয় করো আল্লাহর পথে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, খবরদার নিজেরা নিজেদেরকে ধ্বংসের ভিতরে ঠেলে দিও না। এতে দুই ধরনের কথা আছে। এক নম্বর হলো আপনার উপরে যাকাত ফরজ। আল্লাহ বলতেছেন এই যাকাতের অর্থ আল্লাহর পথে ব্যয় করো। যাকাতের অর্থ ব্যয় না করে নিজেকে তুমি নিজে ধ্বংস করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি মনে করতেছো তোমার অনেক জমতেছে, আল্লাহ করছে না, তুমি কিন্তু ধ্বংস হচ্ছ, খবরদার এটা দিয়ে দাও। না দিয়ে নিজেরে নিজে ধ্বংস করো না, নিজেকে নিজে ধ্বংস করো না। মানুষের যেই হক আছে এই হক তুমি দিয়ে দাও, না দিয়ে আর একজনেরটা নিয়ে তুমি নিজেরে নিজে ধ্বংস করো না। এরপরে আর একটা তাফসীর হলো তুমি অর্থ অপচয় করে নিজেকে ধ্বংস করো না। তুমি মদ পান করো, মদ পানে কত কত অর্থ ব্যয় হয়, তাই না? আচ্ছা, এটার সাথে সাথে আবার নিজের ক্ষতি। আবার কি মদ পান করা নিজের শরীরের জন্য ক্ষতি না? ক্ষতি। সিগারেট, যারা চেইন স্মোকার, এখন দেখেন যারা চেইন স্মোকার তাদের কন্টিনিউ সিগারেটের পিছনে কী পরিমাণ টাকা ব্যয় হয়। আল্লাহ বলতেছেন এই অর্থ অপচয় করো না এমন পথে যেই পথে তোমার নিজের ক্ষতি হয়, তোমার নিজের কি হয়? ধ্বংস হয়। এমন পথে তুমি অর্থ কী করো না? অপচয় করো না, বরং ও আহসিনু, এই অর্থটা দিয়ে তুমি মানুষকে সাহায্য করো। তুমি অন্যায় পথে যে অর্থগুলো অপচয় করতেছো, যেটা তোমার লাগে না তুমি অহেতুক অপচয় করতেছো, আর যেটা তোমার জন্য ক্ষতি এই ক্ষতির পিছনে তুমি অপচয় করতেছো, এইটা অপচয় না করে এই অর্থ দিয়ে তুমি মানুষকে সহযোগিতা করো, মানুষের প্রতি ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ ইহসানকারীকে খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ, যে মানুষের পিছনে অর্থ ব্যয় করে আল্লাহ তাকে খুব পছন্দ করেন। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। যাদের সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ বলতেছেন আল্লাহর জন্য হজ করো, আল্লাহর জন্য উমরা করো। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ, তবে হজ এবং উমরা করতে গেলে তুমি যদি পথে বাধা প্রাপ্ত হও, যেমন হুদাইবিয়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য আসতেছিলেন, কিন্তু মক্কার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে ঢুকতে দিল না। এরপরে 10 বছরের চুক্তি হলো। ওই বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে পারেন নাই। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা উমরায় যেই পশু জব করার জন্য, কোরবানি করার জন্য যেই পশু তোমরা নিয়ে এসেছো, এই পশু কোরবানি করে দাও। এই পশু কী করে দাও? কোরবানি। তখন সাথে করে পশু আনা হতো, তো এই পশুকে তোমরা কী করে দাও? কোরবানি করে দাও। সাহাবীরা ইতস্তবোধ করলেন, কেন? আল্লাহর একটা নির্দেশ আছে, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, তোমাদের কোরবানির পশু যথাযথ জায়গায় উপস্থিত হয়ে জবাই না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের মাথার চুল কাটবে না, তোমরা তোমাদের মাথার চুল কাটবে না। এই জন্য যারা হজ করতে যান তাদের কোরবানির পশু জব হওয়ার আগে মাথার চুল ফেলা যায় না, মাথার চুল ফেলা যায় না। কোরবানির পশু নিশ্চিত হতে হবে জবই হয়েছে, তারপরে মাথার চুল ফেলা যাবে, এর আগ পর্যন্ত মাথার চুল কাটা যাবে না। যদি কেউ কাটে ওয়াজিব তরক হবে, তাকে আবার আর একটা কোরবানি করতে হবে। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানির পশু জব করে মাথার চুল কেটে ফেলো। সাহাবীরা কেউ সাহস পায় না,
কারণ আল্লাহর নির্দেশ আছে পশু তো হারামে ঢোকে নাই, হারামের এরিয়ায় ঢোকে নাই, যেখানে জবাই করতে হবে হারামের এরিয়ায় গিয়ে তো জবাই করতে হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি করলেন, নিজে যখন কোরবানি করে মাথার চুল ফেলে দিলেন, মাথার চুল ফেলে দিলেন। রসুল আকরাম সাল্লাম নিজে যখন আমল করলেন তখন আর কারোর আমল করতে বাধা হয়, সাথে সাথে সাহাবীরা জবাই করলে মাথার চুল ফেলে দিলেন। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তবে যদি কারোর মাথায় এমন কোনো অসুস্থতা থাকে অথবা মাথায় এমন কোনো পোকা থাকে যে কোরবানি হওয়ার আগ পর্যন্ত দেরি করা যাচ্ছে না, এর আগে চুল ফেলে দিতে হবে, এমন অবস্থা যদি কারোর তৈরি হয় মাথায় যে কোরবানি হওয়ার পর্যন্ত মাথা টিকা যাচ্ছে না, চুল ফেলা জরুরি, এমন যদি কোনো অসুস্থতা হয় অথবা মাথায় যদি কোনো ধরনের পোকা হয়, তাহলে কোনো ব্যক্তি যদি বাধ্য হয় কোরবানির হজের সময় কোরবানি পশু জবর আগে মাথার চুল ফেলে দিতে, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে মিন সিয়ামিন, 3টা রোজা। কয়টা রোজা? রোজা রাখতে হবে 3টা। আও সাদাকাতিন, অথবা সদকা দিতে হবে, এই সদকা হলো 6 জন মিসকিনকে খাওয়াতে হবে। আও নুসুকিন, অথবা এইটার বিনিময়ে আরেকটা কোরবানি করতে হবে, যেহেতু বাধ্য হয়ে আগে মাথার চুল ফেলে দিছে। এইটার ফিদিয়া হলো 3টে, হয় 3টে রোজা, না হয় 6 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা আরেকটা কী করতে হবে? দম দিতে হবে। ফাইজা আমিনতুম, যখন তুমি নিরাপদ হবে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাজ। আর যে ব্যক্তি হজ এবং উমরা একসঙ্গে করে, তামাত্তু হজ যারা করে, আমাদের দেশ থেকে সবাই তামাত্তু হজ করে, এখানে আরেকটা বিধান আছে, সেটা হলো যারা মিকাতের ভিতরে, যেমন আমাদের মিকাত হলো ইয়ালামলাম, যেখান থেকে আমাদের এহরাম বাঁধতে হয়, মিকাতের ভিতরে যারা আছে তারা তামাত্তু এবং কেরান হজ করতে পারে না। মানে মিকাতের ভিতরে যারা থাকে, মক্কার এরিয়ায় যারা থাকে, তারা হজের সময়ে উমরা করতে পারে না, তাদের জন্য হজের টাইমে উমরা করা নিষিদ্ধ। তারা উমরা করবে অন্য টাইমে, ওই সময় তারা শুধুমাত্র হজের ইহরাম বাঁধতে পারে, এই জন্য তাদের হজ হলো ইফরাদ হজ। কিন্তু যারা মিকাতের বাহিরে, যারা দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে একই সঙ্গে উমরা করার সুযোগ দিয়েছেন, এইটা হলো 2 রকম, এক হলো তামাত্তু আর এক হলো কিরান। কিরানটা হলো একসঙ্গে ইহরাম বেঁধে উমরা এবং হজ, উমরা করার পরে হজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ইহরাম খুলবে না, এটা অনেক কষ্টকর, দীর্ঘদিন ইহরামের পোশাক পরে থাকতে হয়। আর আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ যারা করেন সেটা হলো তামাত্তু হজ, সেটা হলো আগে উমরার এহরাম বাঁধেন, এখান থেকে উমরার এহরাম বেঁধে উমরা করে আবার এহরাম খুলে ফেলেন, আবার হজের সময় হলে হজের এহরাম বাঁধেন। তা যারা স্থানীয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ উমরা একই টাইমে করার সুযোগ দেন নাই। দূর থেকে যারা আসে বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, যেহেতু হজ করে আবার উমরার জন্য পুনরায় আসা কঠিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগ দেওয়ার কারণে যারা তামাত্তু করেন, হজ এবং উমরা একসঙ্গে করেন, তাদের জন্য একটা শুকরিয়াতান কোরবানি করতে হয়। তারা যে কোরবানিটা করেন হজের সময়, এটা হলো দমে শকর, এটা হলো আল্লাহ তাদেরকে হজ উমরা একসাথে করার তৌফিক দিয়েছেন, এই জন্য দমে শকর। সেটাই আল্লাহ বলতেছেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ ফামাস্তাইসারা মিনাল হাজ, যেই ব্যক্তি হজের সঙ্গে উমরা করবে সে যেন একটা পশু কোরবানি করে নেয়। ফামান লাম ইয়াজিদ, এই পশু কেউ যদি কোরবানি না করতে পারে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা শারাতুন কামিলা। যদি কোনো কারণে অর্থ না থাকার কারণে অথবা অন্য কোনো কারণে ওই সময় যদি সে কোরবানি করতে না পারে, তাহলে সে মক্কায় থাকা অবস্থায় 3টা রোজা রাখবে, আর বাড়িতে ফিরে আসার পরে আরও 7টা রোজা রাখবে, মোট 10টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 10টা। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম, এই বিধান তাদের জন্য যারা মক্কার অধিবাসী না, মানে যারা দূর থেকে আসে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা।